ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ বাণিজ্যে নতুনভাবে চিড় ধরেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক শীতল হয়েছে, যার প্রেক্ষিতে ভারত বাংলাদেশের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প বাণিজ্য পথ তৈরিতে জোর দিচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে ল্যান্ডলকড উল্লেখ করে বাংলাদেশকে গার্জিয়ান বলে বর্ণনা করলে তা ভারতের কাছে উদ্বেগের কারণ হয়। ভারতের কূটনৈতিক ও বাণিজ্য মহলের ধারণা, বাংলাদেশের চীনমুখী অবস্থান দেশটির জন্য ঝুঁকি তৈরি করছে। ভারত কালাদান মাল্টি মোডাল ট্রানজিট প্রজেক্টের মাধ্যমে মিয়ানমারের সিতোয়ে বন্দরের মাধ্যমে কলকাতা থেকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে বিকল্প বাণিজ্য পথ তৈরি করছে। এটি চিকেন স্নেক পরিহার করে যোগাযোগ স্থাপন করা সম্ভব। যদিও মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা প্রকল্পের অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছে, সেখানে সেনা নিয়ন্ত্রণ ও বিদ্রোহী গোষ্ঠীর উপস্থিতি ভারতীয় বিনিয়োগ ও শ্রমিকদের জন্য হুমকি। এছাড়া ভারত সম্প্রতি বাংলাদেশের সঙ্গে কিছু স্থলবন্দর ব্যবহার বন্ধ করেছে, তবে সমুদ্র বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়নি। এর উদ্দেশ্য উত্তর পূর্ব ভারতের ব্যবসায়ী সমাজকে সমুদ্র পথে উৎসাহিত করা এবং বাংলাদেশের গার্জিয়ান অবস্থান দুর্বল করা। আগরতলা কলকাতা রেলপথের মাধ্যমে সরাসরি বাণিজ্য পথ তৈরির উদ্যোগ স্থগিত রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের বিকল্প পথ তৈরির চেষ্টা সময়ের দাবি হলেও মিয়ানমারের জটিল পরিস্থিতি ও চীনের প্রভাব ভারতের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। এছাড়াও বাংলাদেশ যত চীনমুখী হবে, ভারত তত বিকল্প কৌশল নেবে। তবে বাণিজ্য বন্ধ হওয়া সম্ভব নয় বলছেন বিশ্লেষকরা। দুই দেশের সম্পর্কের এই জটিলতা দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও নিরাপত্তা পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে, এমনটা মনে করছেন সংশ্লিষ্টজন। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।